আদা পাকা আম খাইতে সেই মজা। এই যে কাটছে আর মরিচ লবণ দিয়ে মাখাইয়ে আর আমরুল গুড়িয়েছি পরে সন্ধ্যার সময় এগুলো কাটছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পরে খাওয়ার পরে আবার পিঠে বানাইতেছি, চালের রুটি। আমরা এইভাবে বানাই, বেশি বানাই নাই কারণ মানুষ বেশি না, খালি আমরা নিজেরা। কারণ এই বরিশালের রুটি পিঠে খাইতে অনেক কষ্ট, মানুষ লাগে অনেক, কিন্তু মানুষ নেই বানানোর, এই জন্য বানাই নেই। আর এরা আইসে কয়জন ডাইল পিড়াইতে, মা আব্বাই পিড়াইছে, পরে অল্প কয়টা রয়েছে আর কি গোড়া, সেইগুলো রোদ দিচ্ছে, রোদ দিয়ে এখন 4 জনে পিড়াইতেছে। এই ভেবেই আর কি মুগ ডাল পিঠাই। আমরা ছোটোবেলা তো অনেক পিটাইতাম। পরে দেখতেছি এবার আমগো বাড়ির পাশে বেআইনের আইসে বেড়াইতে, হারা আইতেছে চিপস খাইতে খাইতে দোকান দিয়া। এই কয়েকজনই আইসে বেড়াইতে আসছে, পরে এগুলোকে একটু কথা বললাম, পরে হেরা যাইতেছে। আর এদিকে ডাল পিটাইতেছে। আর আমাদের পুরান বাড়ি দিয়ে এবার সিন্নি কয়, মান্তির সিন্নির আনছে বলে, এগুলো আনছে খাইতে ওরা, কিন্তু তেমন একটা স্বাদ লাগে না। আমি একটু মুখে দিলাম, ভালো লাগে না। পরে ঘরের সামনে একটা গাব গাছ আছে আমগো, তাই গাব হয়েছে মনে হয় অনেকগুলো, একবারে গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত। গরু ঘরের পাশেই হয়েছে গাছটা, এখন বড় হয়ে গেছে। আগে একবার ছোট ছিল যখন আমরা ঘর উঠেছি জায়গায়, এখন ঘরের পাশে পড়ছে। আর বৃষ্টিতে বাড়ির অবস্থা একবারে হজা পড়া হয়ে গেছে। হাঁস কি সুন্দর আদার খাইতে আইছে, আব্বা এবার আদার দেছে। এখন আবার মানুষেরও হাঁস আছে, যে লড়ান দিছে সবগুলো যাইতেস। পরে আমি এবার ডাকতে আসি, কিন্তু আর আসে না, এরা যাইতেস। গাছটায় লেবু ছিল অনেক, খাওয়া শেষ, এখন আর বেশি নাই, নতুন পাতা গজাইছে আবার। এদিকে হাসে আইছে আবার সেই ডাইলগুলো খাইতে, কারণ ওরা ডাইল খাওয়ার ওস্তাদ, ডাইল পেইলেও কিছু লাগে না। গোসল করছি, গোসল করে দেখতেছি আমাকে গরু ঘরের সামনে একটা জাম্বুরো গাছ, একটা জাম্বুরো হয়েছে একটা গাছে, এই প্রথম হয়েছে, অনেক ছোট একদম। এই যে গরু ঘরের সামনে একবারে গাছটা, তাই আমি এবার দেখতেছি যে কেমন হইল, দেখি ভালোই। ওদিকে আমার ভাই এবার মাছ ধরতে এসছে, তারপর খাইতে এলাম সেই রুটি পিঠা আর মুগ ডাল দিয়া। এদিকে আবার পাক ঠ্যাং এগুলো ছিল, ওই রোস্টের এগুলো ফিরে ছিল, এগুলো রান্না করছে। তাই এই দুপুরে খাইতে এসেছি। এখন দুপুরে আগে এটা। আল্লাহ হাফেজ।